এই গেল কারেন্ট গেল। হ্যাঁ মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ হলো মঙ্গলবার, আর এখন বাজে 7টা, এখনো বাজে না, 6:48। হ্যাঁ গাছ চলে আসছে পেঁয়াজে। হ্যাঁ 7টা বাজতে 10 মিনিট বাকি, 6:48 বাজে। আর রান্নার মাসিরা চলে এসছে, ঠিক আছে। এবার আমার কর্তামশাই বলে কি, তুমি দিদি বলো নাকি মাসি বলো? তাহলে ঠিকই আছে, তাহলে রান্নার মাসিরা চলে এসছে। 6:30 বাজার আগেই চলে আসছে। তো যাই হোক, এই তো শুরু হলো ঘুম ঘুম চোখ নিয়ে ভিডিও করা। আর এদিকে চলছে আলু ছোলা। সকালের টিফিনটা করে দিতে বলছি। আচ্ছা, আলুর তরকারি, আমার জন্য লুচি। আচ্ছা, ভালো ঠান্ডা আছে কিন্তু। তুমি শুধু শাড়ি পর, তোমরা শুধু শাড়ি পরছো, তোমরা ইয়ে করো না কেন? জামা দেবো? জামা পরবা? আচ্ছা, আমার কি পূজা টুজা করতে হবে? দাও, করে দিই। চোখ মুখ না দিয়ে কি আমি কি রাখাচ্ছেই না, বুঝতে পারতেছি না। চুম্বকটা নষ্ট হয়ে গেল না? হ্যাঁ, ও ঠিক মতো বসে নাই তাই। তো বন্ধুরা, এখানে ওই রান্না শুরু করার আগে গ্যাসের পুজো করতে হয়, তো ওভেনের মানে উনুনের পুজো করতে হয়। এখন তো যেহেতু ওভেনে হয়, তার জন্য বললাম গ্যাস ওভেনের পুজো করতে হবে। তো সেই জন্য একটা প্লেটের মধ্যে চাল, একটা আলু আর একটা কাঁচা টাকা এই দিয়ে, তারপরে ধূপকাঠি দিয়ে আমি পুজো করতে যাচ্ছি। চলো। আমার পার্সেল একটা হয়ে যাবে। এটা কি শোনা? কি এটা? দেখো, তুমি দেখো, তুমি একটু দেখো, ঠিক আছে। ধূপকাঠি লাগবে? তো দেখো বন্ধুরা, এই শুনছো, শ্রেয়সীরা চলে আসছে, ওটা তুমি উপরে রেখে আসো। হ্যাঁ, ওখানে উঠে গেছে। এই যে চা করে দিলাম, এ নাও মাসি। ওদি এ নাও, ধরো। কি দিছি? দামি চা? ও, তা তুমি বললা কেন যে যা খুশি একটা দাও? তো বন্ধুরা দেখো, আজ কিন্তু করে ফেলেছি। এদিকে চানা সেদ্ধ করতে বসিয়েছি, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মাসিতে চা করে দিলাম। আর এই ঘর ঠর পুরো গুছিয়ে নিয়েছি, গোছানো তো ছিলই, তারপরে একবার রিটাচ দিয়েছি। আর এই যে বিছানার চাদর চেঞ্জ করেছি, বেডিংস পত্র আলমারিতে ঢুকিয়ে দিয়েছি, নতুন আলমারিতে। এখানটা এই বিছানার চাদরটা পাতলাম, বিয়ের বিছানার চাদর, এর থেকে বড় ভালো চাদর আর হয় না। আর এই যে এই ঘরে এই বিছানার চাদরটা পাতলাম, একটাই মাত্র কোলবালিশ রেখেছি। আর এই যে আলমারিটা কিন্তু এই দিকে শিফট করে দিয়েছি, এখানটায় ছিল, এখানটায় শিফট করে দিয়েছি। এইবার কিন্তু আলমারিটা সুন্দর লাগছে। আর এই যে সোফা টোফা সমস্ত কিছু গুছানো। আর একদম কি বলবো, সবার প্রথম অতিথি আসছে হচ্ছে আজকে ননির মাসি। ননির মাসি আর ননির দিদি চলে এসছে, ভ্যানে উঠে আমাকে ফোন করেছিল। আমি বলে দিয়েছি, ভ্যানালাকে ঠিকানা বলে দিয়েছি। আমার চোখ মুখ একদম শুকিয়ে কাঠ। মানে অনুষ্ঠানের দিন এরকম হবে না তা কি আর হয়? অনুষ্ঠানের দিন বেশি করে শুকাতে হয়, নতুবা মনে হয় না যে অনুষ্ঠান চলছে। তো যাই হোক, আমি সোয়েটারটা পরে ঘামছি রীতিমতন, কিন্তু খুলতেও পারবো না।
তো ওরা চলে এসছে। আর এই ননির মাসি আর দিদি আমাকে সাজাবে, ঠিক আছে। মেকআপ আর্টিস্ট হচ্ছে ননির মাসি আর দিদি। তো বললাম জায়গা মতন নামাতে বললাম, এবার আসলে পরে ফোন করবে, আমি বলে দেবো, ব্যাস চলে আসবে। আমাদের কোনো ব্যাপার না পৌঁছানো, স্টেশন থেকে আমাদের বাড়ি পৌঁছানো কোনো ব্যাপার না। সেরুকে ওপরে রেখে আসলাম, কারণ ওই ঝাঁপিয়ে পড়বে গায়ে, তার জন্য ওপরে রেখে আসলাম। শ্বশুরমশাই সকাল থেকেই বলছে আজকে ওপরেই রাখো, ঠিক আছে। কর্তামশাই ননিকে দিয়ে বাজারে যাবে, বাজার আনতে, মাছ মাংস আনতে। আর আমি এদিকে বাদবাকিটা সব সারলাম। ঘর ঝাড় দিতে আজকে অনেক সময় লেগেছে, যেহেতু ফার্নিচার নাড়াচাড়া পড়েছে না, ওর জন্য। তো চলো, ননির মাসিরা আসলে পরে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখেছো আমার মিট আপে, যারা দেখেছো মিট আপ যারা দেখেছো তারা চেন, যারা ননি দিয়েছিল আমাকে, ননিকে দিয়েছিল। ওই যে দেখো, ননির মাসি আর ননির দিদি চলে এসছে। বাবা, পুরো দুই বোন লাগছে একেবারে, বহু অপেক্ষার পর। করো, আসো। হ্যাঁ আছি মোটামুটি, ওই একটা টেনশন হচ্ছে, ওই যে কর্তা। আমি আমার মুরঝায়া হুয়া চেহারা, তাতে কি খিলা খিলা গোলাপ পেলাম, শ্যামাশ্রী দিল। এই যে মুরঝায়া হুয়া কোথায় আছে, একদম খিলা খিলা ঠিক লাগছে, ক্যামেরাতে ওরকম লাগতে পারে, সামনে একদম খিলা খিলা। এই যে আওয়াজ পাচ্ছি, কিছু আনতে পারিনি সেজন্য। বাবা বলে কি তুমি না, আমি তো এখানে কিছু চিনি না, এবার খুঁজে খুঁজে দোকান জিজ্ঞেস করছি, আচ্ছা মিষ্টির দোকান কোন দিকে, আরে ফুল কোথায় পাবো। কটা বাজে বলছি, 8:25 বাজে, কোন মিষ্টির দোকান খোলে এই সময়, তাও মিষ্টি নিয়ে এসছে খুঁজে খুঁজে। তো বন্ধুরা, হ্যাঁ তোমার শাশুড়ি কথা বলছিল না এখানে রান্না। তো বন্ধুরা দেখো, স্নান করে নিয়েছি অনেক আগে, স্নান করে তারপরে খেলাম, শেরুকে খাইয়ে আসলাম। আর এখন এই যে ব্লাউজ পরে নিলাম, আর শাড়িটা পরে পরবো। দেখো শাড়ি ড্র্যাপিং চলছে, আঁচল সেটিং চলছে, যেরকম করে পরে আর কি, টিপিক্যালি কি বলে আট পৌড়ে করেই পরবো। আর দাঁড়াও শাড়িটা দেখাই, শাড়িটা খুব সুন্দর, হ্যাঁ একদম মোলাম। আমি না, এই শাড়ি একবার একটা নিয়েছিলাম, সেটা আমার পছন্দ হয়নি, সেটা ফেরত দিয়ে দিয়েছি আবার, তারপরে এটা হ্যাঁ। তো এখন সাজগোজ হবে, সেরু তো প্রচন্ড পরিমাণে চিৎকার করবে, আজকের দিনটা করবে, কিছু করার নেই। ও ভাবছে যে এগুলো কি হচ্ছে। হ্যাঁ, ওকে একটা লোক যদি নিচে থাকে, ওরা উপরে রাখা যাবে না। তো চলো, কত মাসের ওদিকে বাজারটা নিয়ে এসছে, আবারও কিছু বাজার করতে হবে, সেগুলো আনতে গেছে। চলো দেখো, আর যা চিৎকার পাতকার চলছে এখানটায়। মাছ মাংস কি, ও আচ্ছা আচ্ছা, ব্যাগের মধ্যে এখনো ঢালা হয়নি। আচ্ছা তোমাদেরকে আমি বলে দিই কি কি মেনু হবে, সেটা না আমি তোমাদেরকে এক্সাক্ট বলিনি, সামনে থেকেও বলিনি, আমি তোমাদেরকে বলে দিচ্ছি এইভাবে। হবে হচ্ছে রাধাবল্লভী চানা মশলা, ঠিক আছে, ওই যে চানা রেডি, রাধাবল্লভী চানা মশলা, মুড়িঘণ্ট ডাল, বেগুনি, কাতলা মাছের কালিয়া, খাসির মাংস, আমের চাটনি, পাঁপড়, রসগোল্লা, কালাকাঁদ আর হজমোলা, ঠিক আছে। আমি এখানটায় তোমাদেরকে বলে দিলাম যে কি কি মেনু হচ্ছে। তো মেকআপে ব্যস্ত ছিলাম, লুচি তরকারি হয়েছে, আমি তোমাদের দেখাতে পারিনি। তো বাড়ির সবাইয়ের জন্য, আর এই যে ননির মাসি আর দিদির জন্য করা হয়েছিল। ওরা এত সকাল সকাল এসছে আমার জন্য, না ঘুমিয়ে, দুজন বেচারি। তো এই হচ্ছে বিষয়। আর আমি এই যে এখন নেল পলিশ পরলাম, এই ওরা খাওয়ার ফাঁকে আমি নেল পলিশটা পরলাম। ওরা কত মাসে পুজো দিয়ে উঠলো, লাইটটা বন্ধ করি। এই দেখো, আমি যেই তোরণটা নিয়ে এসছি, এই যে তোরণটা নিয়ে এসছি, তারপরে লাইটগুলো নিয়ে এসছি ঠাকুর সিংহাসনকে সাজানোর জন্য। ননির কাছেও জ্বলছে, ঠিক আছে। কত মাসে পুজো দেওয়া কমপ্লিট। আর আমার সাজাও কমপ্লিট। চলো তোমাদেরকে বাইরে গিয়ে দেখাই আমার সাজটা। এখনো পর্যন্ত এই জায়গাটা একটা ক্লিপ মারা আছে, সেই ক্লিপটা খুললেই পুরো কমপ্লিট। তো দেখো, চেনা যাচ্ছে, চিনতে পারছো কিনা বলো।
আমার সঙ্গে এই লোকটার মানাচ্ছে দেখো তো। এখন এখন মানাচ্ছে না, একটু পরে মানাবে। একটু পরে মানাবে। চলো এখন উপরে যাব, শাশুড়ি মায়ের কাছে যাবো, একটু আমার আংটি নিয়ে আসতে, উপরে আংটি। একদম হুলিয়া পাল্টায় দাও আমার মতন। না না না, এই যে ব্রাইড আর এখানে গ্রুম। গ্রুমের টাচ আপ চলছে, গ্রুমের টাচ আপ চলছে। এই যে আমার দুই মেকআপ আর্টিস্ট কমপ্লিট। কেমন হয়েছে সবাই কমপ্লিমেন্ট করো, কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? আর হেয়ারটা তো পেছন থেকে দেখতে পাচ্ছ না, পেছন থেকে দেখাও। দেখে দে একদম অন করে দিয়েছি, দেখাও। এই যে হেয়ার স্টাইল, এরকম করে দেখায় না, এরকম এরকম। এই তো দেখো এবার। তো যাই, এবার ফটোগ্রাফারকে বলেছি এবার সেটা সদ্ব্যবহার করি, ঘচাঘচ 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 ফটো তুলতে থাকি। আমি একটা ছবি তুলি। হচ্ছে না তো আমাদের এখন ফটোশুট চলছে বাইরে। আর কারা এলো, আমার একখানা মানে কি বলবো পরাণের দিদি সমান্বিতা দি চলে আসছে, কষ্ট করে আসলাম। আর এই যে মেয়ে সমান্বিতা ধর, এইটা তো সমান্বিতা দি, ওইটা শৈলী। শৈলী একটা কঠিন নাম আছে। যাই হোক চলো বললেই হবে। হ্যাঁ তো চলো ফটোশুট হতে থাকি। মানে এখন ক্যামেরাম্যান শুধু বলছে এই পোজ ওই পোজ ওই পোজ, তো পোজ দিয়ে দিয়ে আগে ছবি তুলে নিই, তারপরে একবারে সবার সঙ্গে যাও ঘরে গিয়ে বসো। হ্যাঁ চলো কিছুক্ষণ ফটো তোলা কমপ্লিট হলো। আর এখানে দেখো সমান্বিতা দি তো চলে এসছেই, দেখতেই পেয়েছো। আর এখানে এই ঠিক মতন খাওয়া দাওয়া করেছো? একদম ভালো হয়েছে? সব ভালো হয়েছে, শুধু শোনা একটা কথা বলবে, ঝাল অনেক হয়েছে। আমি ভাবছিলাম আমরা খুব ঝাল খাই। এখানে লেবুর টুকরো নিয়েছি প্রচুর। আর এই যে দেখো, না 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 ওদের জন্য আমি নিরামিষ করেছি, ওটা আমি রান্না করেছি, ওরা নিরামিষ খেয়েছে। হ্যাঁ নিরামিষ খাই, নিরামিষ আসি। না সবসময় নিরামিষ। হ্যাঁ 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 ফটো তুলছে সিঙ্গেল, দাঁড়াও। আর এই যে মা এসছে, বাবা এসছে, শাশুড়ি মা তো এখানেই থাকে, এসছে বলতে পারবো না, নিচে আসছে। উপর থেকে হ্যাঁ করেছে। আর এই দুজন এসে পৌঁছায়নি না, এই দুজন চলে যাবে। সেও আসবে একটু পরে। ও বেরোলে পরে তারপরে আসবে। এখন বেশ বসেছে, বসেছে না মেকআপটা। সময় যাবে। করছিল। ও খুব ইসে করছে, ছটফট করছে। তো চলো আবার পরে আসবো। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ, টাটা টাটা, সাবধানে যেও। আমার যা এসছে, হ্যাঁ টাটা। আমার যা এসছে, ছোট যা এসছে, মিঠি এসছে। বসো বসো, থ্যাংক ইউ, বাদ দিয়ে নিলাম। আরে এত ব্যস্ত কেন তুমি? মনে হচ্ছে যে না এখনই চলে যাবা। বিশাল ব্যস্ত দেখো বউটা। হ্যাঁ সঙ্গদোষ। বসো চুপচাপ বসো তো। হ্যাঁ এই দেখো গিফট দিচ্ছে বড় অতিথি, থ্যাংক ইউ। চলো এখন কেকটা কাটা হবে, তার জন্য দেখো রান্না বান্না করে এইখানটায় রাখা হয়েছে। এখন আর দেখাতে পারছি না, সব পেপার দিয়ে ঢাকা, ঠিক আছে? ওখানটায় রাখা হয়েছে এই যে মিষ্টি আর এই যে কেক। চলো কেকটা ভালো হয়েছে গো, এই হচ্ছে কেক। দেখো তো কে এলো, তোমরা চেনো কিনা?
এ হচ্ছে মল্লিকা, ভাল লাগছে? এ হচ্ছে মল্লিকার দুষ্টু মিষ্টি মেয়েটা। দাদা কই? ওই তো, ও মা সঞ্জিতার দাদা বলতে গেছিলাম। এই তো দাদা, ভালো আছেন? যাক, আপনার সঙ্গে তো কথাই হয়নি, আমি তো মল্লিকারই নিমন্ত্রণ করে দিয়েছি। আর যখন ফোন করলাম ফার্স্ট, ও ছিল কি জানো ট্রেনের মধ্যে মনে হয়, হ্যাঁ রাশের থেকে ফিরছিলে। চলো এবার আর একজনের আসা বাকি, ওই একজন আসলেই হয়ে যায় মোটামুটি। জানে কেটা? ওই যে আমার ওই যে মেজ বোন এসছে, ওই যে ওই বাড়িতে গাড়িটা পার্ক করলো। মেজ বোন আর মেজ বোনের বর, ওই যে ছোট বোন, ও ছোট বোনও আছে। ওরে বাবারে বাবা, হ্যাঁ হ্যাঁ, না না আরো একজন আসছে আগে, আর একজন তো সাজিয়ে গুজিয়ে চলেও গেছে খেয়ে দিয়ে। এটা কে রে? এটা কে? এটা কে? রাইকা শোনা, ফ্ল্যাশটা অফ করি। হ্যাঁ ইয়েস আই অ্যাম। এটা কে? পদার্পণ হলো, পায়ের ধুলো পড়লো তাহলে। তুইও তো খুব সাজাইছিস তাহলে, তুই কারে কস? এ সাজে নাই এইটাই, এইটা কখনো সাজে না, এটা কোনোদিনও সাজে না। চলো মাম্পি কেকটা দেখ। এইটা কে দিলি? তুই দিলি না মাম্পি? ওদি এটা রাখো তো ঘরে। কেকটা দেখছিস? ভালো হয়েছে? ভালো হয়েছে? কেক দেখতে পাইতেছিস না? চশমা আসেনি বলে। এখন মাথা গরম হয়ে গেছে, এখন 440 ভোল্ট চলছে। সবাই আসছে, সবাই আসছে ভিডিওতে, সবাই আসছে। হ্যাঁ হ্যাপি অ্যানিভার্সারি। কয় বছর রে? কয় বছর ঝেলছিস? 15তে মালা কাটা হবে, মালা বদল হবে, এবার মিস হয়ে গেল। পাঞ্জাবে না রে, নোংরা দিয়ে তোরা কাকে খাওয়াচ্ছে? এই না এইমাত্র দেখছিলাম চেয়ারটা পরিষ্কার করছিল। হ্যাঁ বাসনগুলো মাজছিল, রান্নার বাসনগুলো মাজছিল। চলে আয়, তুই চলে আয়। রুমালটা মোচ, ছোট্টা মোচ। কিন্তু সাবধান খাটের মধ্যে। এখানে কেক পিস পিস করা চলছে, আর এই যে প্রথম ব্যাচে কারা বসলো? সম্মানিতা দি এখনো কেন? তুমি বড় হা করবা তারপরে পিস হচ্ছে। কি পেশেন্স। হ্যাঁ ব্যাস, ওইটাই তো সেরা উত্তর। আবার কি মার কাছে। তো এই যে দিদি বসছে আর মা আসছে, মা হচ্ছে একটুখানি গেছে। হ্যাঁ ওই যে নে কেক খা, কেক খাবি। আর এখানটায় আমার দুই বোন, বাবা আর বোনের বর, আর
এইখানে হচ্ছে আমার জায়ের মেয়ে, আর এদিকে হচ্ছে চেনো একে, এটা আমার সোনামা ভাগ্নি, আর এই হচ্ছে নন্দাই। আর এ বাবা তোমরা আলাগ আলাগ বসছো, তোমরা দুজন আলাদা আলাদা বসছো। হচ্ছে ননদ মল্লিকা, কি যেন আমি মল্লিকার দাদা বলতে গেছিলাম, দাদা, আর ওইদিকে মেয়ে। চলো খাওয়া দাওয়া করো, আবার মাঝপথে জ্বালাইতে আসবো। হ্যাঁ ওই যে দিচ্ছে, ইস ভিডিওর মধ্যে কিভাবে অপমান করতেছে আসছে, ও দেখবে। হ্যাঁ হ্যাঁ, এখন খেপাইস না ওরে খেপাইস না, তাই বলছি, জানি না। আর এই যে রাইকারে নিয়ে আমার মা ঘুরছে। হ্যাঁ না টানা হেঁচড়া করবো না, তার জন্য দাও দাও পাপড় দেবা, তুমি পাপড় দিচ্ছ আমালে, ওলে বাবালে থ্যাংক ইউ। তুমি চোখেও খাইছো তো পাপড়, ও আবার দিয়ে আবার নিয়ে নিতেছে, এ খাইছে না দিয়ে আবার চাইছে আমার কাছ থেকে। তো ওইদিকে সবাই খাওয়া দাওয়া করছে। হ্যাঁ নেবো নেবো নেবো। আর এদিকে আমি বাইরে আসলাম একটুখানি। যা যা চলে যা চলে যা চলে যা, সোজা সোজা চলে যা চলে যা। ওই তো আদর আপ্যায়ন করবে। দেখো তো এটা কে, কুত্তি, এটা একটা কুত্তি দেরিতে আছে তোর মতো। আবার ঠান্ডা লাগায় লাগায় আছে প্রচন্ড। ক্যামেরার মধ্যে তোকে দেখবো এত এত লেট করলে হয় কেন? বন্ধুরা এখানটায় আমি আমার কর্তামশাইকে একটা ব্রেসলেট গিফট করেছি অ্যানিভার্সারির জন্য। আর আমি এটা পরিয়ে দিচ্ছিলাম, আসলে যখন কেক কাটছিলাম ঠিক তার আগেই এটা দেওয়ার কথা ছিল। আর তাড়াহুড়োর কারণে না আমি ভুলে গেছি, কারণ কি বলতো, কারণ সবাই খেতে বসবে, বেলা হয়ে যাচ্ছে, তার জন্যই কিন্তু আমি কেক কাটার সময় দিতে ভুলে গেছি। আসলে কেক কাটার আগে কিন্তু আমার দেওয়ার কথা ছিল। আমার না সত্যি কথা বলছি মনেই ছিল না, লাস্টে গিয়ে আমার মনে পড়ছে, আরে আমি তো নিয়ে এসে রেখেছি অনেক দিন, গত বুধবার দিন আমি নিয়ে এসেছিলাম, আর এই বুধবার এই মঙ্গলবার আমি দিলাম আর কি। খাবেন না আপনারা তো খাবেনই না লজ্জা করে। এই ঠিক আছে দিচ্ছি, ঠিক আছে পুরো খেয়ে রিভিউ। ও এবার ঠিক আছে, লজ্জা করে খাবেন না, ওই যে বড় মেহমান। দাদা মল্লিকা খাও। শুধু রানাঘাট থেকে আগত আমার বিশেষ অতিথি এত দেরি করেছে, কেক কাটাটাই আমি 3টে পর্যন্ত 3:30 পর্যন্ত অপেক্ষা করছি। চাঁদপাড়ার পরে গাড়িঘাটা, তুমি চাঁদপাড়া ক্রস করে গাড়িঘাটায় গেলে তারপরে আসলে খাবো না, এখান থেকে হলে চাঁদপাড়ার পরে খাবো না। হ্যাঁ আগে
খেতে বসে পড়েছে, তারপরে তুমি ঢুকলা। আমার পরে আর কেউ এসে এখানে বসা দাও, বসা দাও। না না, আসলো আমার বাড়ি লাস্টে। হ্যাঁ সবার পরে তুই আসলি। আমার বাড়িতে তুই ফার্স্টে, তোর বাড়িতে আমি কি সুন্দর না, কি সুন্দর রিটার্ন গিফট। নামবে না। হ্যাঁ না, চেয়ার থেকে নামবে না, দেখো আমাদের বাড়ি চলে যাবে বলছে। এখন যদি না ধরি মাত্র 4টে বাজতে এখনো 5 মিনিট বাকি, চলে যাবে। 1 ঘন্টা বসে থাকতে হবে আমার, যদি পরের ট্রেনটায় তাই 1 ঘন্টা এখানটায় বসবা। তো সেটাই তো ব্যাপার, এখানে যদি 1 ঘন্টা বসি, এই ট্রেন পর এটা যদি না পাই, পরের ট্রেনটা যখন ধরবো, ওই ট্রেনটা গেলে আমার বোনকে 1 ঘন্টা বসে থাকতে হবে, তারপরে ওখান থেকে 1 ঘন্টা তোমার থাকার কথা ছিল, থাকার বলে তো সেভাবেই আসতাম, তো চলে যাবো, তাই এখনই চলে যাবো। সেভাবে আসতে মানে আরে বেশি থাকলে মায়া বেড়ে যাবে। মায়ায় বাঁধো, কে বারণ করেছে? পান্তুয়া আর রসগোল্লা আশেপাশে দেখো। চুপ করো, উল্টো পাল্টা যত সব কথাবার্তা। বারণ করেছিলাম কিছু না আনতে। না তোমরা ছোট্ট সোনা দুটো আমার, কি আনছো? আমি আচ্ছা বাস, বসো, যাও। এখানে বসতে পারবো না, ওদের সাথে বসতে পারবো। শুভজিতের বন্ধ পেয়ে গেছে সেরু। এই যে আমরা বসলাম আমার সোনা বনুর সাথে, আর পচা ভাই তার সাথেও বসলাম। চলো এই দেখুনটা রাখি। হ্যাঁ চল। হ্যাঁ দেবে। কি খাচ্ছিস তুই? কিসের ওষুধ? মাথা যন্ত্রণার ওষুধ? রোদ ছিল তো। চলো এই যে আমরা বসলাম, এই যে আমার আর এই যে 12 বছরের পুরনো স্বামী। ওহ বাবা, দেখি ব্রেসলেটটা একটু ঘোরাও হাতে। বেশ ভালো লাগছে। ও একজনের ডিজাইন। না আমি এই ট্রেনে বসে ওর কিছু নিয়ে আসি নাই তো, রেডি হয়ে আসলে। এটা কি হচ্ছে? ভিডিও হচ্ছে। তুমি পেয়ে নাও। সুপা একটা দিই। গেলাম। যে আমি খেতে উঠলাম, আর এই যে বাবা মা এবার বেরিয়ে যাচ্ছে। বললাম ওই কি যেন বলে ঠাকুরনগর লোকালে যেতে, বলছে না, তার আগেই যাচ্ছে। সময় পায়, সময়ই পায় না। তুই আরো বেশি ইয়ে করিস। আমি তো বেশি বেশি করি। হ্যাঁ, কে বেশি ও করবে সময় তাহলে? পায় না, ইচ্ছা ছাইটা করলে ছাইটা সময় না। হয়, ইচ্ছা করলে সময় হয়। আমিও সময় করে আসি, দেখো যাওয়ার সময় বক্ক আছে। যাস কিন্তু তুই যাচ্ছিস। আসি, ঠিক আছে। চলো। বন্ধুরা দেখো বাজে 5:40, আর এই আমি সব ক্লিয়ার করে ফেলেছি, বুঝতেই পারছো। শাড়ি টাড়ি ছেড়ে, গয়নাগাটি খুলে, মেকআপ তুলে, ঠিক আছে, লিপ বাম দিয়ে আবার ক্যামেরা অন করলাম। আর এই যে আমার এই যে যে চুলের দশা, এটা যে কিভাবে আমি ঠিক করবো আমি জানি না, তবে ঠিক তো করতেই হবে। ওদিকে কর্তামশাই পুজো দিল, পুজো টুজো দিয়ে নিয়ে এবার খাওয়ার যা আছে টাছে সেগুলো সদ্গতি করতে হবে, ও আসুক তারপরে। দেখো চা করে নিয়ে আসলাম, আমি পরে খাবো। এই যে সোমনাথ, হ্যাঁ সোমনাথার মন্দিরের জন্য লিকার, আর আমার বরের জন্য দুধ দিয়ে। তো তিনটাই কিন্তু মিষ্টি ছাড়া, আমার শুধুমাত্র আমার বরের চাটার মধ্যে হচ্ছে তোমার মিছরি দেওয়া, ব্যাস। চলো খেয়ে নাও। কটা বাজে দেখাই? 6টা বাজে। মনে হচ্ছে না কত রাত হয়ে গেছে? শীতকালে এরকমই হয়। কি গো আসো, কতবার ঝাড় দেবা তুমি? হ্যাঁ চিনি দেওয়া বিস্কুট, তুই নাকি টোস্ট বিস্কুট খাস। হ্যাঁ খাই, কিন্তু চিনি দিয়ে খাই না, এমনি খাই। আমি তো তোরে বললাম চিনি দেওয়া দুটোই, কিন্তু একটুখানি মুখে দে, ভালো লাগবে। রেডি হচ্ছে, চলে যাবে বুক খালি করে দিয়ে। না তোর মনে আছে আমি যখন চলে আসছিলাম, বলছিলিস আমারও ঠিক সেরকমই লাগছে। না মোটেও শোধ না, যা ফিলিংস হচ্ছে তাই বলছি। আমি অনেক বেশি সময় থাকলাম, তুই কতক্ষণ থাকিস? এ বললে কেউ মানবে না। তো বন্ধুরা আমি তো একেবারে সেই আগের সাথে চলে আসছি। এই ঠিক, এই ঠিক, ওই সময়ের জন্য ওইটা ঠিক, এখনের জন্য এটা ঠিক। তো ওই যে চলে যাচ্ছে মাতা আমার, ভালো লাগছে না, খুব খালি খালি লাগবে এবার। এতক্ষণ এই কাজও করছি, এসে এসে গল্পও করছি, আবার কাজও করছি। না না রেস্ট নিবি, কাজ কালকেও করতে পারবি ধীরে সুস্থে, তাড়াতাড়ি শুয়ে রেস্ট। হ্যাঁ এইগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে এসে বসবো। ঠিক আছে চলো, আর কি
সবাই শুধু আনন্দ মজাটা দেখে, ধকলটা যা যায়, মারাত্মক যায়। যা ধকল ধকল। তারপরে বাড়িতে হলে পরে আরো বেশি ধকল যায়। আজকে যেন এখন টের পাচ্ছিস না, 3-4 দিন ধরে যে পরিশ্রমগুলো করেছিস সেগুলো কালকের পর থেকে বাবা মাজা ব্যথা, কোমর ব্যথা, ওটা তো আলাগছে, ওটা তো বোনাস আমাদের। বোনাস। সেই তুই সোয়েটার পর। হ্যাঁ পরবো, একটা জিনিস ঢুকবে, একটা জিনিস আছে। দেখো কটা বাজে, 8:35 বাজে। 8:35 বাজে। আর এখন অনেকটা ফ্রেশ দেখতে পাচ্ছ, কারণ মনটা ফ্রেশ রয়েছে। তার কারণটাও বলছি, মন ফ্রেশ হওয়ার কারণও বলছি। একটা অনুষ্ঠান না, মাসে ছোট অনুষ্ঠান হোক বড় অনুষ্ঠান হোক, আর সেই রান্না বান্না সমস্ত কিছু বাড়িতে হওয়া, খাওয়া দাওয়া, ঘরের ভেতর হওয়া, সে কিন্তু একটা বড় মানে কি বলবো, পয় পরিষ্কারের দিক থেকে চাপের বিষয়, তাই না? তো এবার মুডটা কি করে এতটা ফ্রেশ হয়ে গেল সেটা তোমাদেরকে চলো ব্যাক ক্যামেরা অন করে দেখাই, তোমরাও অবাক হবে। টাইমটা দেখে নিলে 8:35 বাজে। এবার চলো ব্যাক ক্যামেরা অন করি। বিছানা ডান, সাফ করা ডান, ঝাড়পোছ করা ডান, ঠিক আছে? এদিক পুরো পরিষ্কার করে ঝাড়পোছ করে পরিষ্কার করে দিয়েছি। টেবিল তো অলরেডি পরিষ্কার ছিল, তাও একবার পরিষ্কার করে নিয়েছি। খুব খিদে পেয়েছে, তার জন্য নিয়েছি কেকটা খাবো, আগে তোমাদের দেখিয়ে নিই, ঠিক আছে? এই সব জায়গা পরিষ্কারই ছিল। বড় জুতোটা ওখানটায় রয়েছে, সরিয়ে ফেলবো। আর এই যে আমার জুতোটা রয়েছে সেটাও সরিয়ে ফেলবো। এগুলো জাস্ট পরে ছবি তুলেছিলাম। সে ঘর ঝাড় দেওয়া ডান, শেরুর বিছানা করা ডান, ঠিক আছে? ওইদিকে কিছু গিফট টিফট রয়েছে, সেগুলো তোমাদের পরে দেখাবো। আর এই বিছানাও পরিষ্কার করা কিন্তু ডান, ঠিক আছে? এবার মেন যে জিনিস ছিল, মেন যে জায়গা, ও বাবা, দরজা দেওয়াও ডান। এই কলবালিশটা ওই ঘরে চলে যাবে, এখানটা ছিল। চলো তোমাদের দেখাই। এইখানটায় সমস্ত কিছু রাখা ছিল, এই জায়গা পরিষ্কার করা ডান। এই কারণের জন্যই কিন্তু চেহারায় একটা আলাদা চমক চলে এসছে, কারণ কাজ কমে গেছে, কাজ সব কিছু কমপ্লিট করে রেখেছি। শুধু এইটুকুই না, চলো তোমাদের দেখাই, দাঁড়াও লাইটটা বন্ধ করে নি। ওইদিকে কর্তামশাই হাত ধোয়াধুয়ি করছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, ওই একটু দেখা যাচ্ছে, সাদা সোয়েটার পরা, তাই দেখা যাচ্ছে। বাসনপত্র যা আমার মাজা ছিল সব কিছু ডান। মন্দিরারা খেয়ে গেছে, চাটা খেয়ে গেছে, সেই সমস্ত কিছু বাসন কোসন কিন্তু মাজা হয়ে গেছে। এইখানটায় আপাতত এইখানটাই থাকবে, যা যা রয়েছে সেগুলো এখানেই থাকবে। তো এইখানটা একটা ডান। আর রান্নাঘরে শুধু মেঝেটা মোছা বাকি, যেটা কিনা আজকে আর করে কোনো লাভ হবে না, শুধু মেঝেটা পরিষ্কার করা বাকি। বাদ বাকি এইসব জায়গা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। ছোট হাঁড়িটার মধ্যে রান্না করা সর্ষের তেল রয়েছে, আর বড় হাঁড়িটার মধ্যে একটুখানি ভাত রয়েছে, ব্যাস। তো যে মানে বাড়িতে যে এত ঝড়ঝাপটা গেছে বাড়ির উপর দিয়ে, সেটা কিন্তু বোঝার উপায় নেই। হ্যাঁ, আগামীকালকে মলিনাদি আসবে, ঘরটার যখন মুছে নেবে তারপরে সব একদম ওকে হয়ে যাবে। আর এবার বলি, রান্না বান্না যা যা ছিল সব কিন্তু মানে সবাইকে দিয়ে ঠিয়ে আর কি একদম বাসনপত্র সাফ করে জাস্ট জল ধোয়া করে রেখে দিয়েছি। কালকে এসে মলিনাদি মেজে টেজে দেবে, মানে সবকিছু A to Z সবকিছু হয়ে গেছে, বুঝলে? সেই কারণের জন্যই কিন্তু চোখ মুখটা একটু ফ্রেশ লাগছে। কাজের চাপ মাথায় থাকলে পরে না, যারা মানে পয় পরিষ্কার থাকতে পছন্দ করে, তাদের কাজের চাপটাই মনে হয় আসল চাপ। কাজ হয়ে গেলে মনে হয় যেন এক পাল বোঝা কমে গেছে মাথার থেকে। ঠিক আছে, দাঁড়াও, কই গো আজকে কি দখল লাগছে সোনা? এদিকে আসো, ভিডিওটা শেষ করে দিগো। ওইগুলো সব বিছানাপত্র ঝেড়ে মেরে সব কমপ্লিট। আমার খিদে পাইছে, বললাম না, ভাত তখন অল্প খাইছি না, অবেলায় অত খাওয়া যায়। আসো এই পাশে আসো, পাশে আসুন। আমি এখানে ক্যামেরাটা ধরলে সুবিধা হয়, বা হাত দিয়ে ধরতে পারি না, আর এই হাত দিয়ে ধরলে এরকম করে ধরে রাখতে হয় আমার। তো আমাদের 12 বছরের বিবাহবার্ষিকী খুব ভালোই কাটলো। হ্যাঁ, খুব ভালো কাটলো, সবার সাথে একসাথে আনন্দ করে বেশ ভালোই কাটলো। সবকিছু ভালোভাবে সম্পন্ন হয়েছে। এইটাই একটা মেন, যে একটা হেডেক ছিল যে ঠিকমতো অ্যারেঞ্জমেন্ট যে করব সেটা ঠিকমতো হবে কিনা। হ্যাঁ, আর যারা এসেছিল
কি বলবো, সবসময় থাকতে পারিনি খাওয়ার ওইখানে, হ্যাঁ কেমন কি খেয়েছে জানি, হ্যাঁ, বলেছে না, ভালো, এমনি হ্যাঁ ওই আর কি। আমরা আর ফটো একটু- তুলছিলাম, হ্যাঁ, ফটোগুলো কখন আসবে এখন শুধু তাই মন আনছান আনছান করছে। যে ফটো তুলেছে না সে আমাদের পাড়ারই ছেলে, ঠিক আছে, সে বলছে বোন কি বলতেছে জানো, বলছে এই ছবিটা আমি আমার ফেসবুক পেজে দেবো, ওকে দুর্দান্ত আসছে, কিলার দারুণ এসছে। আমি কখনো এইভাবে সাজি না তো, এভাবে সেজে গুজে নিজের দেখে নিজেই অবাক হয়েছি। তারপরে ওইভাবে সেজে গুজে ওইভাবে ফটো তোলা, তারপরে ডিএসএলআর ক্যামেরাতে দুর্দান্ত লাগছিল। বাইরের যে কটা ছবি তুলেছে অসাধারণ এসছে। এবার এখনকার দিনে ওই নতুন কি জানি নতুন এই অ্যালবাম কিরকম ভাবে করে না করে সেই দেবে করে, তাই যখন দেখবো তোমাদেরকেও দেখাবো। খুব মানে মানে ওটা কি বলে, অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করব। এটা আরো 2-3 দিন লাগবে। হ্যাঁ তা তো লাগবেই। তো চলো তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যতটা পেরেছি ক্যামেরা হাতে নিয়ে সবকিছু শুট করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। বাদ বাকি কিছু প্রাইভেট মোমেন্ট তো থাকে, বলো, মানে প্রাইভেট মোমেন্ট না, কিছু মানে মুহূর্ত ক্যামেরার বাইরেও পালন করতে হয় বা হয়ে যায়। তো এই তো সঙ্গে তো এই যে শেরু বাবার দুষ্টামি চলছে, কন্টিনিউ নন স্টপ ডেকে গেছে, নন স্টপ, আর বারবার ডাকছে আর জল খাচ্ছে। গলা শুকিয়ে যাচ্ছে। তোমাকে নিয়ে বলছি বাবা, তোমার নিয়ে বলছি শোনা, শোনো। যাই হোক এখন বাইরের কোনো কিছু দেখছে। আর এই তো এখন ইচ্ছে আছে আমি একটুখানি লাইভে আসবো, লাইভ সবার থেকে কংগ্রাচুলেশন নেবো, তাই সেই লোভটা আমি সামলাতে পারছি না, ঠিক আছে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের আশীর্বাদ করো যাতে করে মানে দাঁত পড়া পর্যন্ত একে অপরের সাথে থাকতে পারি, একে অপরের সাথে থাকতে পারি। ব্রেসলেটটা দেখা আমারে জানো কি বলছে তুমি আমার অপমান করলা সবার সামনে। বলছি কেন? বলছে তোমারে আমি কিছু দিলাম না। ও আমার মাইক্রোওভেন দিতে চেয়েছে। হ্যাঁ, এবার আমি বলছি আমার মাইক্রোওভেন লাগবে না, ফালতু 10,000 টাকা কেন নষ্ট করবো। আমি বলছি তুমি আমার ইন্ডাকশন দিও। বলছে আচ্ছা ঠিক আছে। তা ওর তরফ থেকে আমারে বিবাহবার্ষিকীর গিফট হচ্ছে ইন্ডাকশন। সেই ইন্ডাকশন আমি ডিউ সেই ইন্ডাকশন ঘরে নিয়ে এসে আমি মাংস রান্না করব, ঠিক আছে। তুমি ভাবলা কি করে আমি তোমার অপমান করতে পারি? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।